কেউ আছে। আইটি সেক্টরে কাজ করে বাসন্তী। 2 সন্তান তার, একটি মেয়ে ক্লাস 7-এ এবং ছেলেটি এবার হায়ার সেকেন্ডারি দেবে। বাসন্তী এবং তার হাজব্যান্ড ঠিক করলো যে তারা সিকিম বেড়াতে যাবে। শুনে তো তাদের ছেলে মেয়েদের ভারী আনন্দ। একটা অভ্যাস বাসন্তীর হাজব্যান্ডের বরাবরের আছে যে সে কিছুতেই ভিড় পছন্দ করে না। যথারীতি যাওয়ার আগের দিন বাসন্তী জানতে পারল যে সিকিমের কাছাকাছি একটা ফাঁকা জায়গায় উর্মিলা কটেজে ঘর ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু উর্মিলা কটেজ নামটা শুনেই বাসন্তীর মনটা ছ্যাঁত করে উঠল। যদিও বিভিন্ন অজুহাতে যাওয়াটা বাসন্তী ক্যান্সেল করলো, কিন্তু কেন? ছোটবেলায় বাসন্তী তখন ক্লাস 10-এ পড়ে। তার বাবা এবং মায়ের সঙ্গে সে সিকিমে গিয়েছিল। বাবা নর্থ বেঙ্গলে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করার সুবাদে একটা সূত্র মারফত উর্মিলা কটেজে প্রায় নামমাত্র খরচে ঘর পেয়ে যায়। দ্বিতীয় দিন সকালে বাসন্তী একা নিচের ঘরে বসেছিল। বাসন্তীর বাবা এবং মা অনেকক্ষণ ধরে বারান্দায় বসে চা খাচ্ছিলেন আর গল্প করছিলেন। বাসন্তী আগের দিন বিকেলে কিনে আনা সোয়েটারগুলো পরে দেখছিল যে ঠিকঠাক মাপের হয়েছে কিনা। হঠাৎ ওপর থেকে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে এরকম শব্দ পাওয়া গেল। কিন্তু আর তো কেউ এই কটেজে নেই। তাহলে বাসন্তীর বাবা মা কি উপরে গেলেন? কিন্তু সিঁড়ির দিকে যেতে হলে তো তাকে পেরিয়ে তারপর উপরে যেতে হবে। কি জানি, হয়তো বাসন্তী অন্যমনস্ক ছিল বলে খেয়াল করেনি। হঠাৎ মায়ের চিৎকার ভেসে এলো ওপর থেকে। বাসন্তীর নাম ধরে ডাক, একবার দুবার। বাসন্তী সোয়েটার ফেলে ছুটে সিঁড়ির দিকে যেতেই হঠাৎ পিছন থেকে তার হাত ধরে টান। বাসন্তী ঘুরে দেখে তার মা। বাসন্তীকে দেখেই মা তাকে জড়িয়ে ধরলেন, বললেন ডাকটা তিনিও শুনেছেন। বাইরে বেরিয়ে বাসন্তী দেখল বাবা তাদের লাগেজগুলো বাইরে বের করে ফেলেছেন। সেদিনই তারা ব্যাক করে আসে কলকাতায়। বাবা মাকে আসল কথাটা কোনোদিনও বলা হয়নি। সেদিন বাসন্তীর মা তার হাত ধরে আটকেছিলেন, কিন্তু আর কেউ যদি সেটা না পারে? উর্মিলা কটেজের ঘটনা বাসন্তীর মতো অনেকের কাছেই এখনো রহস্যে ঘেরাই থেকে গেছে। তার নাম ধরে ঠিক তার মায়ের মতো করেই তাকে যে কেউ ডাকছিল তার কারণ খুঁজতে গিয়ে জানা যায় অনেক বছর আগে সেখানে তাদের মতোই বাবা মা ও এক মেয়ে বেড়াতে আসে। এক প্রবল দুর্যোগের রাতে হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা যায় সে মেয়েটির মা। আর তারপর থেকেই কোনো পরিবার তাদের মেয়ে নিয়ে সেখানে বেড়াতে এলেই তার ডাক শুনতে পায় বাবা মায়ের সঙ্গে বেড়াতে আসা সেই মেয়েটি।